হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব কিভাবে ম্যাপড ইউজ করতে হয়। তো ওডোতে অ্যাকচুয়ালি কেন ম্যাপড ইউজ করব। তো দেখা যাক, আমরা এখানে যেটা করেছি যে স্কুল স্টুডেন্টটা নিচ্ছি, নিয়ে আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি যে কিছুই লিখবো না। এর মানে হচ্ছে যে সবগুলো স্টুডেন্ট নিয়ে সে কাজ করবে, তার মানে এই ভেরিয়েবলের ভিতরে সবগুলো স্টুডেন্ট রয়েছে। এখন আমরা যেটা করতে পারি যে আমরা একটা ফর লুপ চালাতে পারি, যে ফর স্টুডেন্ট ইন স্টুডেন্ট আইডিস। তো আমরা কি করলাম যে একটা ভেরিয়েবল নিলাম, প্রথমে সামথিং লাইক যে টোটাল ফিস ইকুয়াল টু 0। এখন এটা যেটা করব যে টোটাল ফিস প্লাস ইকুয়াল টু স্টুডেন্ট ডট মান্থলি ফিস। তার মানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের মান্থলি ফি যেটা, সেটা হচ্ছে টোটাল ফিসের ভিতরে অ্যাড করবে। অ্যাড করে এখন আমরা এখানে প্রিন্ট দিয়ে যদি টোটাল ফিস দিই, একটা রেজিস্টার দিব। রেজিস্টার দিয়ে যদি আমি টেস্ট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 23,000 টাকা এসেছে, যেটা হচ্ছে টোটাল ফিস। এখন আমরা আরো এফিশিয়েন্ট ওয়েতে এই জিনিসটা করার ট্রাই করব। সেটা কিভাবে, আমরা আমাদের পুরো কোডটিকে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট করে এখানে লিখতে পারি যে টোটাল ফিস ইকুয়াল টু সাম অফ আমাদের এই জিনিসটা লাগবে। তাহলে আমরা স্টুডেন্টের আইডি গুলো সবগুলো পেয়ে যাব। স্টুডেন্ট আইডিস ডট ম্যাপড মান্থলি ফিস। আমরা এখানে যে ফর লুপটা চালাই, একটু আগে চালিয়েছিলাম, এটা এখন আর প্রয়োজন পড়ছে না। আমরা যেটা করছি যে প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে যে মান্থলি ফিস নামের যে ফিল্ডটি আছে, ওটির সাম নিয়ে টোটাল ফিসের ভিতরে রেখে দিচ্ছি। এখন যদি আমরা এটা রেজিস্টার দিয়ে চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের 23,000 টাকা এসেছে। তো এভাবে আমরা ম্যাপড ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।